আজ আমরা এসে পৌঁছেছি রানাঘাট নবশক্তির সঙ্গে, যারা এই বারের পুজোয় দর্শনার্থীদের জন্য তুলে ধরছে নবান্ন উৎসব। আমরা সকলেই জানি বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, কিন্তু গ্রাম বাংলার শ্রেষ্ঠ উৎসব কিন্তু রয়েছে নবান্ন উৎসব। সেই নবান্ন উৎসবকে ঘিরেই কিন্তু তাদের এবার দর্শনার্থীদের জন্য উপহার, এবং এই নবান্ন উৎসবকে নামকরণ করেছে তারা প্রথা। আচ্ছা, নবান্ন কথাটা হচ্ছে নতুন অন্ন, অর্থাৎ নব অন্ন। যখন অগ্রহায়ণ মাসের দিকে আমন ধান কাটার পর সেই ধানের প্রস্তুতি চালের যে রান্না হয়, সেই রান্নার উৎসবকে কিন্তু ঘিরেই এই নবান্ন উৎসব আয়োজন করা হয়, এবং তারা কিন্তু নামকরণ করেছে প্রথা। এবং আমরা শুনে নেব যে এই প্রথার পেছনে যে শিল্পীরা রয়েছে তাদের কাছ থেকে, যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করে চলছে এই নবান্ন উৎসব অর্থাৎ প্রথাকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য। এই যে প্রথা যেটা নামকরণ করা হয়েছে, এই প্রথার পেছনে কতদিন টাইম লেগেছে তোমাদের, এবং কেনই বা হঠাৎ করে যে এই প্রথার এই প্রথাটাকেই তুলে ধরা হচ্ছে? প্রথমেই বলি, আমরা হচ্ছে গ্রাম বাংলার ট্র্যাডিশনটাকে আমরা ইউজ করার চেষ্টা করেছি। প্রথমেই নবান্ন উৎসবের যে মূল রসদ, সেটা হচ্ছে যে আনন্দ। সেই আনন্দটাকে আমরা মণ্ডপে ঢোকার প্রথমেই আমরা যে বিষয়টা, তো প্রথমেই তো চাষিদের, তো প্রথমে আমরা চাষিদের বেশ কিছু চাষিকে আমরা দেখাবো, কিন্তু সেটা মডার্ন ফর্মে। মণ্ডপে ঢোকার পরেই আমাদের যে গ্রাম বাংলার যে ট্র্যাডিশন, আলপনা, কাঠের প্যাঁচা, তারপর পটচিত্র, এইগুলো দিয়ে আমরা সাজিয়েছি। সেই সঙ্গে অসংখ্য প্রদীপের ব্যবহার আছে। সেই সঙ্গে ভেতরে যখন ঢুকবে মানুষ, তখন একটা ইউনিক ঝাড়, যেটা মশাল, গ্রাম বাংলায় মশালটা ভীষণভাবে ইউজ হয়, সেই মশাল দিয়ে এবং বিচুলি দিয়ে আমরা ঝাড়, একটা ইউনিক ঝাড় করেছি। গ্রাম বাংলার যে পাখা, হাত পাখা, সেটা এখন উঠেই যাচ্ছে, তো সেই জায়গা থেকে সেই পাখাটা আমরা ব্যবহার করছি। ঝুড়ি, এবং চাষি বাড়িতে ধান গোলাজাত করার জন্য, গোলাজাত করার আগে যে ঝাড়াই করে রাখা হয়, সেগুলো আমরা বিভিন্ন কলসির মাধ্যমে, তার মধ্যে উপচে পড়া ধান, এবং সেই সঙ্গে ধান গোলাজাত করার পরেও এক্সট্রা ধানগুলো যেগুলো বস্তার মধ্যে পুড়ে রাখা হয় ইয়েতে, সেইগুলো আমরা দেখাতে চাইছি। দর্শনার্থীদের আমরা একই কথা বলবো যে নাসরা নবশক্তি সংঘ, আমরা যে একবার এক এক রকমভাবে আমরা অভিনব প্যান্ডেল আমরা দিচ্ছি। এবার আমরা একটা নতুন অভিনব যেটা আমরা করছি, প্রথা, যেটা আমরা পোশাকি নাম দিয়েছি। যে আপনারা আসুন, আমাদের মণ্ডপ পরিদর্শন করুন। আশা করি আমরা বিগত দিনের মতন এবারও আপনাদের সেই আনন্দটা বা সেই আপনার পরিপূর্ণ ভাবটা আমরা দিতে পারবো। রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।